চিকিৎসা দেওয়া এবং জ্বর নির্ণয় করা, আল্ট্রাসাউন্ড রিপোর্ট যদি এর কাছে দেওয়া হয় তাহলে ক্যামেরার মাধ্যম দিয়ে, এবং ওর কাছে যদি ওইটা আমাদের স্ক্যানারের মাধ্যম দিয়ে দেওয়া হয় তাহলে সেটা বিশ্লেষণ করে ডক্টরের কাছে দিতে পারবে। দেখা যায় যে অনেক সময় আমাদের বিভিন্ন বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন বাইরের দেশে যাওয়া অনেকের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সম্ভব হয়ে ওঠে না, যার জন্য অনেকে চিকিৎসার অভাবে বা চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আমরা এই রোবটটার মাধ্যম দিয়ে বাইরে থেকে বসে ডক্টর সরাসরি যেমন ভাবে রোগীকে দেখতো, ঠিক এই রোবটটার মাধ্যম দিয়েও রোগীকে দেখতে পারবে। আমরা এটা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়, প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তাহলে দেখা গেল যে আমাদের খুলনা খুলনা মেডিকেল কলেজে নিয়ে যেতে দেখা গেলো একটা রোগী অনেক সময় লাগে, দেখা গেলো রাস্তায় অনেক মারা যাওয়ার সম্ভাবনা থাকে, মানে অনেক ইমার্জেন্সি রোগী। তখন যদি এই রোবটটা রাখা হয় তাহলে ওইখান থেকে বসে ডক্টরের ডিরেকশন মোতাবেক কাজ করে রোগীকে দ্রুত প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করে তারপর খুলনা মেডিকেলে পাঠাতে পারবে। তারপরে নিয়মিত মানে সঠিক টাইমে ওষুধ খাওয়ানো, তারপর বিভিন্ন ডায়াবেটিস, প্রেশার, এগুলো সবকিছু মাপতে পারবে এবং সেটা দেখাতে পারবে। তারপর যদি হসপিটাল থাকে তাহলে হসপিটালে টাইম মতন এবং অপচয় রোধ করতে পারবে, যেমন কোন সময় কোন ফ্যানটা জ্বালানো উচিত, কোন সময় কোন লাইটটা জ্বালানো উচিত, সেটাও নিজে নিজেই জ্বালিয়ে দিবে। তারপরে আপনার যদি কোনো রোগী থাকে কোনো বেডে, তখন হচ্ছে সেই রোগী কত নাম্বার বেডে আছে যদি তার সামনে নাম বলা হয় তাহলে সে কত নাম্বার এবং কয় তলায় এবং কত নাম্বার বেডে আছে সবকিছু বিশ্লেষণ করে সে বলতে পারবে, যাতে আমাদের রোগীর পরিবার যাতে হয়রানির শিকার না হয়। সেক্ষেত্রে আমাদের অনেক ভালো ভূমিকা রাখবে। তারপর